নাউযুবিল্লাহ। বাংলাদেশের মধ্যে কোরআনী হুকুম চলিলে এটা ক্যাম্পের ভিতরে সদর মধ্যে চলিবার সুযোগ নাই। আলেম নইলে জিহাদের ময়দানে কামিয়াব নইবার কোনদিন। আলেম নইলে ব্যবসাতে কামিয়াব নইবার কোনদিন। আলেম নইলে ইবাদতে কামিয়াব নইবার কোনদিন। আলেম নইলে তবলিগতে কোনদিন কামিয়াব নইবার। উলামায়ে কেরাম কলর ছায়াত তলায় যাইতে তবলিগ করিবা, উলামায়ে কেরাম কলর মাথা হাতে যাইতে তবলিগ করা শুরুইবা, উলামায়ে কেরাম কলর নেতৃত্বে যে তবলিগ গায় বাইরে উলামায়ে কেরাম কলর মাথা হাতে, উলামায়ে কেরাম কলর ফকত তবলিগ বাইরে এই হক্কানি আলেমর রাস্তার বাইরে যদি তবলিগ করে দিলে তাও না কামিয়াব, কামিয়াবের কোন রাস্তা নাই। আর কানের মুজাহিদ করে কামিয়াব হইব না। আল্লাহ শান্তির নজরে তাকায় রে আর কানের জমিনের মালিক বানায় আল্লাহ। শুধু একখান শরায়ত ন হাজারো শরায়ত আছে, তার মধ্যে একখান শরায়ত উলামায়ে কেরাম কলর মাথা হাতে যদুন দ্বীনি হাজ আছে, সমস্ত দ্বীনি হাজ ধর্মীয় হাজ আলেমর বাইরে যদি পরীক্ষা চালাতে দিলে আল্লাহর কসম করে কোনোদিন কামিয়াব নইবে, কোনোদিন কামিয়াব। মনে হয় যে দেখানো কিছু দেখানো যায়, কিছুক্ষণ সময় অল্প সময় বোঝা যায়, বেশি দেরি নাই বোঝা যাইতে। বাংলাদেশের হালত দেখে লই বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে বাংলাদেশের ওজিরা মিটিং এর মাঝে আনকরিব দেখিবা কোরআনী সংবিধান কায়েম হবে। কোরআন অনুযায়ী সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলের মতো পুরা দেশ যদি ইসলাম তরিকা না চলে, আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 40 বর্গ মাইল অর্ধ পৃথিবীর পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলের মধ্যে ইসলাম ধর্ম কায়েম করছে। ইয়ায়ো বাংলার জমিনে মানে যদি পুরাপুরি ইসলাম ধর্ম কামিয়াব ন কায়েম ন, আল্লাহ সম্পর্কে তিনবাক করে দুবাক জায়গার মধ্যে কোরআনের হুকুম চলিবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মধ্যে কোরআনী হুকুম চলিলে এটা ক্যাম্পের ভিতরে সদর মধ্যে চলিবার সুযোগ নাই। উলামায়ে কেরাম ক্যাম্পের উলামায়ে কেরাম শুধু একটু নজর রেখে একটু সাইড রেখে দিক বাংলাদেশের কি হালত চলে। বাংলাদেশের উলামায়ে কেরাম হত্যা চলে কামিয়াব হল নাকি সাইড রেখে কামিয়াব হয়ে বস খালাস দেখিবা দেখি ক্যাম্পের ভিতরে গলি ক্যাম্পের ভিতরে উলামায়ে কেরাম নেতৃত্বে সব কিছু চলিবে। ভাই উলামায়ে কেরাম মাথা হাতে নচলিলে আর কোনো দুঃখ নাই, শুধু একখান দুঃখ, আরে আপ তু মেরে বাপ হ্যাঁ, আপ তু মেরে ভাই হ্যাঁ, আপ তু মেরে বহিন হ্যাঁ, অন তার এলাকার মানুষ, অন তার বাপ, অন তার ভাই, অন তার বোন, অন তার মা, অনেক উলামায়ে কেরাম বিরোধিতা কদম দিয়ে নজর ইমান নষ্ট করিবা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরাম যদি হন মানুষ মুখালাফতি করে জীবন চালা, আল্লাহর নবীর ওয়াদা মানুষ বা মরিবে জমাতে মুনাফিক হয়ে মরিবে নাউযুবিল্লাহ। ভাই উলামায়ে কেরাম বাইরে চলে আর কোন দুঃখ করে শুধু একখান দুঃখ, শুধু একখান দুঃখ, এক জমিনের জন্ম, এক এলাকার বসবাস, এক এলাকার মধ্যে হাওয়া দাওয়া ফিরা। ও ভাই মুসলমান, তোর রাহবার তো আয় আলম, তোর রাহবার তো আয় আলম, তুই আর রাহবারের বাইরে কেন চলবি? ও উলামায়ে কেরাম মাথা হাতের বাইরে চলিয়া মুসলমান, তুই আর দেশের মধ্যে তাকানোর পরে তোর রাহবার মানে যদি আয় আলম রে, তোর রাহবার মানে যে মাদ্রাসা, তোর রাহবার মানে যে দুনিয়ার আলম, তুই উলামায়ে কেরাম ফিরতি কেন চলবে? আর দুঃখ আর কিয়ামতের মাঠের দিন যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে, ও দুনিয়ার মুসলমান আলেম, তোর আর মাথা হাতে মানুষের সাথে যারা তোর দাওয়াত দিও না, আল্লাহর যদি আল্লাহ যদি সওয়াল করে শুধু আল্লাহর জবাব দিবার নিয়তে তোর ইসলাম করি দো মুসলমানের ভাইয়া ভমরত উলামায়ে কেরাম কদমের বাইরে এক কদম মাঝ কিয়া ভাইবা, ঘর ভাইবা, বাড়ি ভাইবা, বেগুন ভাইবা, কিন্তু কি ঈমান না ভাইবা, ঈমান হারাইবা। খাতা বুঝিলা করিবে বেগিন লম্বা করি না কই দে মেরে মতন দোস্ত বুজুর্গ। বাংলাদেশের হক্কানি বড় বড় আলেম, রব্বানি আলেম, দিনের রাত বাপ নাহার ফুলচেন্দের শুকনা সা শুধু উলামায়ে কেরাম মাথা হাতে দিনী সমস্ত দিন হাজ ধরে বলা চেষ্টা করে কে আল্লাহ উলামায়ে কেরাম আওয়ামর রাহবার বানিয়ে দিয়ে। ও আলেম, যে আলেম এখনো পর্যন্ত সুখ করে বসে আছস, লিইয়ুযহিরাহু আলা দ্দীন কুল্লি, তুই হন নবীর ওয়ারিসদের হত্যা যে নবীরে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীন, যে নবীরে আল্লাহ দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম কায়েম করিবে আল্লাহ ফজায়ে, তুই এই নবীর ওয়ারিসদার নবী তো আর নাই দুনিয়ার মধ্যে। অনেকে যদি আল্লাহর হক নষ্ট করি বললা সা, ইসলামের তরিকা নষ্ট করি বললা সা, এবার মোকাবেলা, এবার প্রতিবাদ, এবার প্রতিদান, এবার মোকাবেলা করি বললা, এবার জিহাদের তামান্না, এবার মোকাবেলা করি বললা জিহাদের তামান্না লই কি আই বললা আল্লাহ তোমারে ওয়ারিসদার মিরাসদার বানাই। তুই এখন চুপ, এখন আওয়াজ বন্ধ,
জান্নাতে এরাইয়া খেলা জান্নাত যাইরে হাত করে গেল বই হাতি মানে মোহতরম দোস্ত বুজুর্গণ আল্লাহর ওয়াস্তে জিন হইয়ে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বুখারী শরীফের হাদিস আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ গুসাও না আল্লাহর ওয়াস্তে আর খুশিও না আল্লাহর ওয়াস্তে দুনিয়ার কোন মানুষের চাহিদা পাওয়ার লাই গুসা হইল না খুশি হইল না শুধু একমাত্র খুশি আর গুসা আল্লাহর ওয়াস্তে ও আল্লাহ আর কারণ মানুষের এলমরে হানত গজ্জি জাসুসি গজ্জি সুতিয়াগিরি গজ্জি কত সিফতওয়ালা শিলার কেন জমিনের মাঝে বেগুনের একটা হাত দি আল্লাহর কাদের জমিন হারা বানায় অনার জন্য আসাম মাঝে ঘুরাইতে লাগে আল্লাহ এটাই যদি সিফতিন যদি আরো দাঁড় হয়ে আর গই হইলে মুফতি আব্দুল মালিক সাদ্দামত বরকাতুহুল আলিয়া বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস সবচেয়ে বড় মুহাদ্দিস বড় মুফাক্কির ইসলাম জিবারে বাইতুল মুকাররমের খতিব বানাইয়ে বাংলাদেশের একটা করে মানুষ সেন্টার ফক্টর হইতরনে ঠেঙ্গা তন্নিয়া সেন্টারে তোরা আর এদে সেন্টারিয়ান কেউ দেখি ড সেন্টার মানে আলাবুলা আল মুমিনু গিররুন করিম মুমিন বান্দা আলাবুলা দেলা ডুলা কেসনো চিনি কারণ বলতে যার আল্লাহর ইবাদত করে ফন্নি ফন্না করে দিন খিদমত করে দুনিয়া রাজনৈতিক পলিসি কিছু নছিনি এবারে হতে হাকিকি মুমিন বান্দা আব্দুল মালিক সাহেব ফরমাদো আর কাদের মুসলমান আর কান জমিন সাজ্জে কি আল্লাহ নিজের ইমান বাঁচাই বলল না আর কানের মুসলমান কল নিজের দেশ সাহায্য দে ইজরত গজ্জে দে নিজের ইমান বাঁচাই বলল না এটাই যদি তোমার ইহুদি বনত দলে খ্রিস্টান বনত দলে ইহুদি নসরানি খ্রিস্টান কলর দাহাই দিয়া তরিকা সরত দইলে উলামায়ে কেরাম কলর দাহাই দিয়া তরিকা যদি লাঠি মারত দইলে তরেন দিলা ইমানিয়া নেড়ার কেন থাইতে নষ্ট করতে এটাই কেন আর ডাবল নষ্ট করত তুই আর কেন জমিন নষ্ট করি নাকি এটাই কে বাংলাদেশের জমিন আমাদের ফাহেনা করত আছে বাংলাদেশ জমিনে কেল্লা ভাষা কইতেছিস তুই কেল্লা শিউন ফেলাইতে সত্যি তুই তোর এন্দিলে মান এটাই যদি তুই নষ্ট করি বলে দলে ফাড়ি গেল দলে এনার কেন ফাড়ি গেল তুই এটাকে ফাড়ো এটা শুধু তোর ইমান বাসা বললো আল্লাহর নবী মক্কা তো মদিনা গিয়ে মদিনা যায় এরকম মুসলমান কাফেরদের দিলে হলো ইতিহাস আছে নাউজুবিল্লাহ কোন দলিল প্রমাণ নাই শুধু আল্লাহর নবীর মাথা হাতে ডানে বানে হাত দিয়ে নিজের ইমান মজবুত করে আবার মক্কারে ফাটা করছিল না কেন করে আর কানার মুসলমান জমিন ফেলে বাংলাদেশে তাই সব শুধু হাইবা লইবা দইবা নয় উলামায়ে কেরাম কল আল্লাহর নবী যা হয়ে বর্তমানের আলেম হয়ে মানে কোন হয়ে আল্লাহর নবী হইতে ভাই আল্লাহর নবী বর্তমানে আলেমের জবান তো বাইরে দিন আল্লাহর নবী হই দিন হতে ইয়ান মদিন আমল করে যদি তুই যদি ফাইট করত দইলে ইয়ান মদিন আমল করে যদি তুই যদি দাওয়াতের হাজ করত দইলে ইয়ান মদিন আমল করে যদি তুই যদি দ্বীনে হাজ করত দইলে আল্লাহ তোরে কামিয়াব বানাই নিজের নাকি হাড়া জমিন আর কালো জমিনের মালিক বানাইবে ইনশাআল্লাহ পারিন না ইনশাআল্লাহ বাদ বাকি না ওনারা যেই আসিন ওনারা তো জানন হচ্ছে অন্য ওদিন কথা আর সাইডে কি থাকে আগে কেউ চায় না ভাই হঠাৎ করে দিলে বলি গেল এবার আমি হঠাৎ করে এত বছরে দিলে করি রেসি আবার কি হন বহুত জমিতে দিলের মধ্যে শুভাচারে চাইলের আজার মানে আল্লাহ বাংলাদেশের জমিনের মধ্যে দাওয়াতের হাস দিবা কোনার পরে এই দুন পরিমাণ মানুষ বড় বড় আমি সফল ও আল্লাহ এক এক মরকজের এক এক আমি সফল একবার 15 জন 30 জন 40 জন এন দিলে লইরে বড় বড় মাদ্রাসা খবর হইছে সুবহান এখনো মোবাইল করিলে ভাইবা টেকনাফ জামিয়া মধ্যে হইতে লইরে 182 জন নহজন নতুন ভাবে তওবা করিও রে হক্কানি উলামায়ে কেরাম করত বলি কইছে আকসবুলের মকরম মধ্যে 342 জন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম কলার রাসূল সুবহানাল্লাহ বাংলাদেশের আর বহু মার্কাজের মধ্যে 8000 মাদ্রাসা পড়িয়া মাদ্রাসা শুধু দাড়িওয়ালা তবলিগওয়ালা বড় বড় মুরব্বিয়ানি কেরাম কর আর তো কিছু নো দিকিবাদি কিছু নো বুঝি ইন আর নো বুঝি হিসেবে করা আছে ও মারে এটা আব্দুল মালিক সাহেব হয়ে 8000 মওদুদ সাহেব হয়ে পড়িয়া মাদ্রাসার মওদুদ সাহেব হয়ে দারুল দেওবন্দের মওদুদ সাহেব হয়ে বড় বড় ইন্ডিয়ার পাকিস্তানের বড় বড় মুফতিয়ানি কেরাম কলে যেত খতাই আন কর আর তো বুঝাইলিয়ে নইলিও আবার আরেকটা মাফ করে দাও আল্লাহ আরেকটা মাফ করে দাও আয় যে উলামায়ে কেরাম কলের মাথা হাতে তবলি কইছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ যদি মিলা করি যদি হক্কানি আলেমনের সাথ তোলাই থর দইলে আর বাংলাদেশের কি হতো জমিনের মধ্যে ফাহানা করে ফসরাব করে আল্লাহর ফসল করে টিকে রাখি বাজিও
মেরে মতন খুব দুঃখ হইতে ফেলে জানলে হইতে আল্লাহর ওয়াস্তে হক্কানি ওলামায়ে কেরাম করে মাথা হাত বলি করো অনার 20 বছর 30 বছর তো বলি করে নষ্ট না হইতাম অনার 50 বছর 60 বছর গিয়ে যে সকল সুতি সাদা গিয়ে সকল জুরবান সাদা গিয়ে চুল সাদা গিয়ে হ্যাঁ দাড়ি সাদা গিয়ে মুখ সাদা গিয়ে কোমর ব্যথা গিয়ে আল্লাহর রাস্তায় আমাদের সময় দিতে দিতে 60 বছর 70 বছর সময় ও বুজুর্গ আল্লাহর বুজুর্গ তোমার সমাজের মানুষের সম্মান করতে ইজ্জত করতো তুই এখনো যদি ওলামায়ে কেরাম বলার ছায়া তোলাই যদি তোমার 60 বছর তো বলি করে যদি তুই নবাস হতে হইলে তোমার 50 বছর তো বলি করে যদি তুমি জিয়াদা নরা করতে হইলে তোমার যার শেষ বালা বেগুন বালা তোমার মতর তোমাদের তুই যদি মারো অটল থাকি মরদ হইলে উলামায়ে কেরাম কলার ফতোয়া আল্লাহর কসম করে কইরা কথা নয় হক্কানি উলামায়ে কেরাম কলার ফতোয়া রব্বানি মুফতিয়ানে কেরাম কলার ফতোয়া আর কিতাব বুঝি কিতাব পড়ে না জানি মুহাদ্দিস নয় মুফতি নয় মুফাসসির নয় আদিব নয় तमाम দুনিয়ার বড় আলেম নয় तमाम দুনিয়ার বড় আলেম হলো খোয়েদে বাজে না নিজের কাছে ফুলনি নিজের বড়গম মাঝে বইর ফুলনি দে যারা এহালতম মাঝে ফ্রি নয় রে উলামায়ে কেরাম কলার মাথা হাতে তবলিগ নগরী যদি নিজের মন গড়া তবলিগর ফাতে যে তবলিগর বেফারে উলামায়ে কেরাম কল গোমরা হয়ে ফতোয়া দিয়ে এই তবলিগ যদি গরিয়ার যদি খুট মারি যদি এত তবলিগ বা গরি দিতে হলে ওই মানুষকে গোমরা হয়ে মারা গিয়ে নাউজুবিল্লাহ আর কিছু হবে না মানিলে মান তো अच्छा है ना मान तो कुछ भी नहीं है मान लिखिब ना मान लिखिब मानले क्या सब पाई ইয়ান ইল্লা হইছে তো বজর তো দিলে মাথা কাছে বুঝনো তাই রে যেই বাদে সুহি তরিকা লয় রে হ্যাঁ মানুষ আবার হাত ধরি যদি তো বলি কি হক হাক্কানি উলামায়ে কেরাম কলর হাত ধরি যদি মানুষের মধ্যে সহি তো বলি করো ভাই আলেম হলে জান ফাইম খবরি করো ভাই আতে কিছু না জানি তোমার তোমার ফারার আলেম হিসেবে তোমার কথা মদিনা আইতো বলি কেন বললাম এন হইরে যতদিন ফিরি নয়ও ফিরে আসছো দইলে তাহলে সব ভাই ভাইও আল্লাহর সব দিও ফিরি নয় দলিও সব ভাই ভাইও क्या दावत দিলে তো বলি কর দাওয়াত দিলে সব পাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহিহ মদিন সলিল্লাহ সাল্লাল্লাহু কবিন সুবহানাক আমিন হাজ করি রে আর কান সম্পর্কে যদি মহব্বত তাকে দলে জিহাদের তামান্না তাকে দলে মানসিকতা তুন বেশি জজবা টাকা ভরিব কাফের কলের মোকাবেলার মাঝে আর বাইন দরমিয়ান আমাদের মহব্বত টাকা ভরিব 3 নম্বর নামাজি বনা করিব 3 নম্বর কি যে ফারিম না যেটা ওয়ান করা দেব কাফের কলে দরমিয়ান আমাদের শক্ত কাফের কলে দেখো না দিলে ইমা জাস ভাইয়া ইয়া ফারিবি আর বেশক শক্ত মাথা কাফের গাড়ি ধরবেন ইধর মার ফেলে আবার ইয়া না যাইস না আল্লাহ বেঙ্গ দিও ধরো কাফের এতা আড়ি ধরবে ইধর কিছু না হইতো সিবা মুকাবালা আল্লাহ এমে ইধর সাতটা বানাইতো রাস্তার মধ্যে মকবুয়া দেখে বসে থাকতে পারবে না হ্যাঁ এত ফিস সারা দিলে যাবে এই লেখা কাফের না জীবন মোকাবেলা করতে মুসলমানের বিরোধিতা করে এইটার মোকাবেলা করতে হই ইয়াম বিজ্ঞানী তো ফায়া যাবে মহব্বতও ফায়া যাবে কিন্তু একখান জিনিস বাড়িয়ে যাবে নামাজ সয়াম অস্ত্রাত লইয়ে আব্রে কমান্ডার খরিদার বেগুনে সে লিডার কর ইটা আড়ি লাগো তো আশা কথা জন্য করে দাস্তানা দন ফরে করে হাত বান্ডা হাত কি কেলে আর ধরা কিন্তু নামাজ না করে কিনা করে ও জওয়ান ভাই খানা দাম নাই আল্লাহ ওনারা যেগুলো সম্মানিত মুজাহিদ কলর জিন্দাবাদ আর কান মাঝে যখন হস হিরস্তালি জিহাদ করেন বেগুনের আল্লাহ তাআলা আরো ইমানি মজবুত করে বাড়ায় কামিন হয় আল্লাহ তাআলা এর কামিয়াব ফরমা কামিন হয় গায়বী নসরতের ব্যবস্থা করে কামিন হয়